দ্বিতীয়বার স্বাধীন করা বাংলাদেশ এখন ধর্ষকের দেশে পরিণত হয়েছে। ক্রমেই বাড়ছে ধর্ষণ। এই ধর্ষণ কেন বাড়ছে, দায় কার? চলুন দেখে নেওয়া যাক। আমি মনে করি এই ধর্ষণের পিছনে দায়ী সমাজ ব্যবস্থা, দায়ী রাষ্ট্র ব্যবস্থা। এই দুইটা ব্যবস্থা আমাদের দায়ী, আমাদের মা বোনেরা ধর্ষণের পেছনে। কেন? কারণ তারা ধর্ষকের সঠিক বিচার করতে পারে না। আপনার এলাকায় যখন একটা ধর্ষণ হয় তখন আপনি সেই ধর্ষককে পুলিশে তুলে দেন, কিন্তু কয়েকদিন পর সে জামিনে ছাড়া পেয়ে আপনার চোখের সামনে ঘুরে বেড়ায়, কিছুই বলতে পারেন না, কিছুই করতে পারেন না। এই সমাজ ব্যবস্থায় আপনার সমাজে ধর্ষক বৃদ্ধি করছে। আপনার এলাকায় যদি একটা ধর্ষণ হয় তখন উচিত আপনারা সবাই মিলে, এলাকাবাসী মিলে সেই ধর্ষককে পাথর মেরে হত্যা করা, তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা। তাহলে এই দেশে ধর্ষকের সংখ্যা কমে যাবে। আর রাষ্ট্রের উচিত তারা যদি সঠিক আইন প্রয়োগ করে সেই ধর্ষকের ফাঁসি, মৃত্যুদণ্ড কার্যকর করে, তাহলে আমার মনে হয় এই দেশে ধর্ষকের সংখ্যা কমে যাবে, ধর্ষণের সংখ্যা কমে যাবে, আমাদের মা বোনেরা নির্যাতিত কম হবে বলে আমি মনে করি। কিন্তু আমার বিশ্বাস এই বাংলাদেশে যতদিন পর্যন্ত পশ্চিমা শক্তি, ইউনূস সরকার কোন, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, পশ্চিমা শক্তি, ভারতীয় শক্তি যতদিন পর্যন্ত আমাদের দেশে ক্ষমতায় থাকবে ততদিন এই ধর্ষকের সংখ্যা, এই ধর্ষণের শিকার আমার মা বোনেরা কখনোই কম হবে না। কারণ কি জানেন? তাদের নিজেদের অনেক নেতাই ধর্ষক। আমাদের রাষ্ট্র যতদিন পর্যন্ত ইসলামী শাসন চালনা হবে, ইসলামী আইন অনুযায়ী যতদিন পর্যন্ত আমাদের দেশ না চলবে ততদিন পর্যন্ত এই দেশে ধর্ষণের সংখ্যা কমবে না, নারীরা নিরাপত্তা পাবে না। এটাই বাস্তবতা। নারীবাদী বলে যারা রাস্তাঘাটে অর্ধলঙ্গে মিছিল মিটিং করে, তারা কখনোই নারীদের নিরাপত্তা দিতে পারে না। নারীদের নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম। এজন্য সামনে ক্ষমতায় আনতে হবে আমাদের ইসলামকে। যারাই ইসলামকে সমর্থন করে, যারাই চাই ইসলামী আইন অনুযায়ী দেশ চলুক, তারাই সেই দেশের ক্ষমতায় আসুক। এটাই আমাদের প্রত্যাশা। আপনার কি প্রত্যাশা? এটা কমেন্টে লিখুন। আর ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। চলুন আমরা যে কোনো দর্শক, আমাদের এলাকায় যদি দর্শন হয় তাহলে সেই দর্শককে আমরা নিজের হাতে হত্যা করব, গণপিটুনি দিয়ে, অথবা এলাকাবাসী সবাই মিলে পাথর মেরে তাকে হত্যা করব।